আল্লাহ নবী সামনে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দেন, আল্লাহ নবী উত্তর খানা দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার তরফ থেকে এটা, আমার পক্ষ থেকে এটা আল্লাহ নবী জানিয়ে দেন। ও নামাজ আবু বকর কত মাল দিয়ে দিন, কত মাল দিয়ে দিন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর কিঞ্চিত পরিমাণ দিয়েছি, সামান্য পরিমাণ দিয়েছি। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন মা বাকাইতা লিয়ালিকা, বাড়ির জন্য কি রেখেলেন, ঘরের জন্য কি রেখেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আমি আবু বকর আমার বাড়িতে যা ছিল সব আপনার কদমে দিয়ে দিয়েছি, সামনে দিয়ে দিয়েছি, আপনার কাছে দিয়ে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী আমি আবু বকর পরনার জামাটাও গাটলির মধ্যে দিয়ে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী আল্লাহ আল্লাহ রাসূলকে ডেকে এসেছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর জামাটা ওই গাঁটলিতে দিয়ে দিয়েছি, কিচ্ছু নয়। আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, হুজুর আমি আমার আল্লাহ আর আমার রাসূলকে আমার ঘরে রেখে এসেছি। জোরে বলবেন না। এটা হলো সাহাবাদের মানা, এটা হলো সাহাবাদের প্রেম। नबियों से कम तक इमामों से आला, मोहम्मद से हरदम वफा करने वाला। जोरे बोलबे ना। नबियों से कम तक इमामों से आला, नबियों से कम तक इमामों से आला, मोहम्मद से हरदम वफा करने वाला अबू बकर। जोरे बोलो सल्लल्लाहु अलैहि वसल्लम রাদিয়াল্লাহু তাআলা আনহু। তানাদের দিকে দেখেন, আজ মরলে কালকে দুদিন, কিসের অহংকার দেখাচ্ছেন তিন তালা বাড়ি, কিসের গরম দেখালে। আমি করতে মানা করিনি, ভুল মানে করিনি, আবার বলছি আল্লাহ আপনাকে দিয়েছে, মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে দিই, কেন করবেন না? বাচ্চাদের জন্য একটু করেন, কেন করবেন না? তবে আমার বলার উদ্দেশ্য অহংকারটা কিসের? উসমান ইবনে আফফানকে আল্লাহ এত মাল দিয়েছিলেন, এত সম্পদ দিয়েছিলেন, শুধু আপনার এই আরগোর, আপনার এই আরগোর আর মৌরি রত্তালা আর অনুসানি নানা গোটা হাওড়া জেলার অর্থ যদি একদিকে জড়ো করে দেন, উসমান ইবনে আফফান হুজুরের মালের সাথে সমান হবে না। এত সম্পদ আল্লাহ ওনাকে দিয়েছেন, তারপরও নবীর কদমে গোলাম। মাঝে মাঝে নবীর ঘরে গিয়ে নিজে ঘর পরিষ্কার করে আমাদের নবীর জন্য রুটি তৈরি করতেন। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ। সফর থেকে ফিরেছেন, খবর পেলেন নবীর বাড়িতে কয়েকদিন রান্না হয় না। আহা, দরওয়াজার কাছে দাঁড়িয়ে সালাম দিয়ে বললেন মা একটু সরে যান, আমি উসমান একটু ভিতরে যাব। সৈয়দা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সরে গেলে, উনি গিয়ে আমার নবীর জন্য সালুনটা উনি নিজে তৈরি করেছেন, রুটি করলেন নিজে হাতে করে, আমার নবীর কাছে মেহমানদারি করেছিলেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। এত সম্পদ আল্লাহ দিয়েছেন, অহংকার নাই। এত মাল আল্লাহ দিলেন, তানাদের দিকে তাকিয়ে নিজের জীবন তৈরি। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের সকলকে সেই পথের প্রতীক করেন, সেই রাস্তা আরোহী করেন, সেই রাস্তা আল্লাহ আমাদের সকলকে চলার তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী,
एक दिन हम भी मदीने जाएंगे। बोलो ना सुबहानाल्लाह, बोलें ना इंशाअल्लाह, बोलें अल्लाहुम्मा आमीन। एक दिन हम भी मदीने जाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे। जी रही हूँ बस इस उम्मीद पर, जी रही हूँ बस इस उम्मीद पर, जब करम होगा मदीने जाएंगे, जब करम होगा मदीने जाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे। साकिया कौसर करम फरमाएंगे, हम पिएंगे वो पिलाते जाएंगे, हम पिएंगे वो पिलाते जाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे। अल्लाहुम्मा सय्यदना। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা ভালো হন, নামাজি হন, নামাজি হন, নামাজি হন। মরণ আমার আপনার হবেই হবে, কবরে আপনাকে আমাকে যেতে হবেই হবে। 16 আনার কবরস্থানে গিয়ে দেখে সব মুরব্বীগুলো কাতার দিয়ে শুয়ে আছে। ক বছর হলো সাদ্দাম চলে গেল, আল্লাহর কবরটা জান্নাতের টুকরা করে দেন, বলুন আমিন। আমার ভাই সাদ্দাম বড় মহব্বত করতো ভাইটা, আল্লাহর বিগত জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়, আল্লাহ ওর কবরটা আল্লাহ জান্নাতের নূর আল্লাহ নূর করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। 16 আনার কবরস্থানে গিয়ে দেখেন সব কাতার দিয়ে শুয়ে আছেন। কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবেন কবরের বাঁশগুলি সব ভেঙে ভেঙে ঢুকে গেছে। এই পানি হচ্ছে আমাদের বাড়ি ভাইগুলো কত খেটেছে আজ কদিন, 4 তলার উপর থেকে গিয়ে লরির টায়ার গুলোকে নামিয়ে এনেছে, এগুলি সব নিয়ে এসেছে, কত মেহনত। একটাই কারণ, নবীর মাহফিলের জন্য। আল্লাহ এর জাযায়ের বদলা আল্লাহ আমার ভাইগুলোকে নসিব করে, বলুন আমিন। আল্লাহ ওদের দুনিয়া আখিরাতে আল্লাহ শান্তি দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। এই যে জানারা দিয়েছেন তারাও ভালোবেসে দিয়েছে, আল্লাহ তানাদের হালাল মালে বরকত দেয়, বলেন আমিন। জোরে হলো না? সব মাটি তুলে ফেলে দিয়ে আবার বালু দিয়েছে, আবার পানি হয়ে ভিজে গেছে, আবার তুলে ফেলে আবার বালু দিয়েছে, আবার ভিজে গেছে। আল্লাহর মর্জি যেটা সেটা হবে, বেশি হবে না, কম হবে না। আল্লাহ পাকের মর্জি যেটা সেটাই হবে, বেশি হবে না, কম হবে না। আমার ভাইয়েরা, বাপজানেরা, গিয়ে দেখেন কবরগুলিতে কবরের নিচে পানি জমে আছে। একদিন আমরাও কিন্তু তানাদের কাছে গিয়েই শোবো, যাবো কোথা? পানি হলে
আমাদের মধ্যে অনেকে কবরের বাঁশ ভেঙে যাবে, পানি হলে একদিন আমাদের কবরও পানি জমবে। ভয় আসে না? ভয় ভয় লাগে না? ভয়। সারা জীবন তো মাইকে শুনলেন অমুকের ছেলে অমুক মারা গিয়েছে, কোনোদিন ভেবে দেখেছেন একদিন আমাদের নামে হাঁকবে, লোক শুনবে? বলেন তো সেদিনের অবস্থাটা কেমন হবে? সারা জীবন তো লোকের লাশ আমরা কাফন জড়িয়ে নিজে হাতে কবরে নামিয়ে দাফন করেছি। ভেবে দেখেছেন একদিন আমাদের লাশ লোকে জড়িয়ে কবরে নামাবে? বলেন তো চিত্রটা কেমন, তখনকার পরিবেশটা কেমন বলেন তো? সারা জীবন আমরা লোকের লাশ কাফন পরিয়ে নামিয়েছি, আহা একদিন লোক আমাদের লাশ কাফন পরিয়ে নামাবে। ওহ, ভাবেন তো, নড়তেও পারবো না, চড়তেও পারবো না, বলতে শুনতে পাবো, শুনতে কিন্তু পাবো, বলতে পারবো না। হাদিস শরীফে এসেছে, নবী বলে মাটি মঞ্জিল করে যে লোক হেঁটে হেঁটে যাবে, ওই চলার আওয়াজ কবরে শুয়ে শুয়ে শুনতে পাবে, শুনতে পাবো, বলতে পারবো না। নামাজি হয়ে যান, নামাজ। সারা জীবন লোকের কবরে 3 মুঠো করে মাটি দিয়েছি, দেন না আপনারা? কি বলে দেন আপনারা? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত। এটা ইদানিং কোথা থেকে সব ছেলেগুলো সব ফোন দেখে কি সব শিখেছে। এখন ছেলেগুলো বলে এগুলো বলে মাটি দেওয়া যাবে না, বলে বেদাত, আস্তাগফিরুল্লাহ বলে। কেন ভাই, কেন ঝগড়া করেন? বাংলাটাও ঠিক মতো রিডিং পড়তে পারছেন না, আপনি 3টে ভিডিও দেখে বলে দিলেন বেদাত। এই অভ্যাসগুলি ভালো না, এগুলো ছাড়েন, এগুলো আপনার মধ্যে শোভা পায় না। লজ্জিত হন সমাজে ঝগড়া লাগাবার জন্য। আপনার যদি কবরে মাটিটা বিসমিল্লাহ বলে দিয়ে মন চায়, আপনি বিসমিল্লাহ বলে মাটি দেন, ঝগড়া করবেন না। কিছু বুঝতে পারছেন? যদি মনে হয় কবরে মাটি বিসমিল্লাহ বলে দেবো, তাই দেন। মিনহা খালাকনাকুম যদি বলতে না চান, নাই বললেন। অধিকার কি আপনাকে দিল? দলিল নাই। ফোন দেখেছো, ফোনের ভক্ত হয়েছে, ফোনের মনি সাহেবের ভক্ত। ওই পুরপুরা হুজুরা খালি বাপ দাদার গল্প করে চলে যায়। তোমার জান চলছে কেন? পুরপুরা হুজুরদের বাপ দাদা এই চিন্তায় আমরা বলি না, তানারা ওলি এই চিন্তায় বলি। আমার মুজাদ্দুদুজ জামান আমার পর্দাদো সেই চিন্তায় বলি না। মুজাদ্দুদুজ জামান তিনি জামান আর মুজাদ্দিদ এই আদাবের দিকে লক্ষ্য করে বলি। 5 জন আমার 5 দাদুজান তানারা ওলি এই চিন্তায় বলে, আমার দাদু শুধু এই চিন্তায় বলি না। কিছু বুঝতে পেরেছেন না? আমরা খাজা হুজুরের কথা বলি না, বড় পেশা হুজুরের কথা বলি, তানারা কি আমার দাদু? তাহলে কেন বললাম? সুফি ফাতি আলী বাইসি হুজুরের কথা বলি না, কেন বললাম? তিনি কি আমার দাদু? কেন বললাম? নিজামুদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকি শাহ বাকি বিল্লাহ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস জেলেবি আব্দুল হক মুহাদ্দিস জেলেবি রাহমাহুমুল্লাহ হুজুরদের কথা বলি না, কেন বলি? তানারা কি আমার দাদু? তানারা আল্লাহর ওলি। মান আহাব্বা শাইয়ান ফাকসার যিকরাহু, যে যাকে ভালোবাসে, যে যাকে পছন্দ করে, সে তার সম্পর্কে বেশি আলোচনা করতে ভালোবাসে। সুবহানাল্লাহ বললেন না? আমরা ওলি আল্লাহকে ভালোবাসি, আমরা ওলিদের কথা বলতে পছন্দ করি। তোমার জ্বলন ধরলো কেন দাদা হুজুরের কথায়? নেমো খারামি করতে লজ্জা লাগলো না? এই জমিনে দ্বীনের ঝান্ডা, ইসলামের ঝান্ডা, সুন্নিয়াতের ঝান্ডা, আল্লামা দাদা পীরের মেহনতে, 5 হুজুরের মেহনতে, হাক্কানি আলেম উলামা মুফতি মুহাদ্দিসদের মেহনতে, আল্লাহ 5 লাখ মিশরি সাহেব হুজুরের মেহনতে এই জমিনকে আল্লাহ সুন্নাতের জমিন আল্লাহ গড়িয়েছেন। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? মানুষটা হাঁটতে পারে না, চলতে পারে না, ধরে ধরে হাঁটাতে হয়, চেয়ারে করে তুলে তুলে নিয়ে এসে বসাতে হয়, তারপরে এই খেদমত করতে উনি পিছু পাননি। মুশারি সাহেব নওয়াল্লাহু আলা মারকাদ, আল্লাহ তাআলা কবরটাকে নূর আলা নূর করে দেন। বলুন আমিন। জোরে হলো না? নেমোখারামি করছে। আপনার আব্বাকে কি জিজ্ঞাসা করে
আপনি যখন ছোট ছিলেন তা আমার কাছে নিয়ে গিয়ে বসতো, হুজুর আমার ছেলেটা একটু দোয়া করে দেন হুজুর। যাও, আল্লাহ এই বাচ্চাটাকে আল্লাহ শিক্ষিত করেন, আল্লাহ এই রেজেকে বরকত দেন, এই লোকের আল্লাহ বাচ্চাদের কিসমত বড় করে। চোখের পানি ফেলে কেঁদে দোয়া করেছে। এখন মিশরি সাহেব হুজুর খারাপ হয়ে গেল, লজ্জা লাগলো না? যে পাতে খেলে সে পা ছাড়া করছো, এত নেমো খারামে কোথা থেকে বলে? এত বিয়াদবিকে শিখাল আপনাকে খারাপ জিনিস। এই হুজুরটার ভাষা যদি খারাপ হয়, এই হুজুরটা থেকে দূরে চলে যাবে। দাদা হুজুরের বিরোধী কেন করলেন আপনি? আল্লাহ ওনাকে জামানার মুজাদ্দেদ করে পাঠিয়েছেন। এই সময় সেই সময় এই জামানাটাকে, এই এলাকাগুলিকে আল্লাহ যুগ সংস্কারক, মানে এলাকাগুলিকে তিনি এসে এসে বেদাতি কুফরি থেকে মানুষকে বুঝিয়ে বুঝিয়ে সুন্নাতের দিকে ডেকে এনেছেন। মুজাদ্দিদুজ জামানকে পাঠিয়ে আল্লাহ, জোরে বলে, আর কি জোরে বলা গেল না? খারাপ হয়ে গেল। 3টে ভিডিও দেখে মৌলী সাহেবের ভক্ত হয়েছে, 3টে ভিডিও দেখে হুজুরের ভক্ত হয়েছে। জীবনে তো চোখেও দেখলে না, এত ভক্ত হলে 3টে ভিডিও। খুব ভালো লেগে গেল, খুব মনে গীতে গেল। না রে, কি সুন্দর করে কথা বলে, কি সুন্দর। তাই যারা লটারির দোকান, একটু গিয়ে দেখবেন, লটারির দোকানদারের কাছে যাবেন, মিষ্টি ভাষা। যখন সুদের টাকা তুলতে যান, গিয়ে দেখবেন এত মধুর কথা, জান এমনি গলে গেল। আস্তাগফিরুল্লাহ বলে, কিছু বুঝতে পারেন না? কে বলে? খুব ভালো লেগে গেল না? গুস্তাখে রাসূলের তোমার ভালো লাগছে কেন? নবীর দুশমনের আলোচনা তোমার অন্তরে গিচ্ছে কেন? নবীর দুশমনের আলোচনা, আবু জেহেলের কথা সাহাবাদের অন্তরে গীতেছিল বলে মনে হয় আপনাদের? কথা বলে না, কথা বলে না? গীতেছিল মনে হয় আপনাদের? না না, তাহলে আপনার অন্তরে গীতছে কেন? ওলিদের দুশমনি যারা করছে, নবীর শানে বেয়াদবি করছে, নবীর শানে গুস্তাখি করছে যারা, আস্তাগফিরুল্লাহ, তারা তো নবীর দুশমন। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর নবী বলেছেন, আল্লিমু আওলাদাকুম হুব্বে নবী, তোমরা তোমাদের সন্তানদের আওলাদদের নবীর ভালোবাসা শেখাও। আমাদের নবী নিজে বলেছেন, তোমাদের বাচ্চাদের করে নবীর মোহাব্বত শেখাও। জোরে বলুন। নবী বলছে সন্তানদের নবীর ভালোবাসা শেখাও। আপনি নিজেই সন্তান শেখাবা দূরের কথা, নিজেই গুস্তাখে রাসূলের ওয়াজ শুনছেন। সাবধান, এই হুজুরের ভাষা ব্যবহার যদি খারাপ লাগে দূরে চলে যান। হাক্কানি ওলিয়া আল্লাহদের মোহাব্বত অন্তরে রাখেন। যা ভাবছেন আপনি তা নয়। ফোন দেখে যদি দিনের বিধান এইভাবে চলে যেত, তাহলে মাদ্রাসাগুলি আর কিতাবগুলি আর লাগতো না, ফোনে সব কাজ মিটে যেত। ফোনে আমরাও পড়ি, ফোনে পড়লে এলেমের নূর পাওয়া যায় না। ফোনে পড়লে এলেমের বলে নূর পাওয়া যায় না। এলেম শিখে যে মজা, ওটা উস্তাদের সান্নিধ্যে বসে নিতে হয়। ফোনে মজা নাই। কাজ চালাবার জন্য আমরা অনেক সময় দলিল মুখস্থ থাকে না, কোন দলিল প্রয়োজন তুলে নিলাম, ছবি রেখে দিলাম, ও আচ্ছা ঠিক আছে, কিন্তু এলেমের নূর পাওয়া যায় না, মজা। আল্লাহ ইলম একটা নূর, আল ইলমু নূরুন, ইলম হচ্ছে নূর, ইলম হলো আলো। এই নূর পেতে গেলে কিতাব খুলে উস্তাদের সান্নিধ্যে বসে ইলমের নূর অর্জন করতে হবে। 3টে ভিডিও থেকে ধুলো উড়িয়ে ফেললেন একদম, বলে ও আরে কি হুজুর হুজুর করছিস ওরা কিছু বোঝে নাকি? খালি বাপ দাদা গল্প করে চলে গেল। তাই আপনি বড়টা বুঝেছেন না? আপনি যাদের ভক্ত হয়েছেন তারা বড়টা বুঝেছেন। পুরপুরা হুজুর তারা বাপ দাদুর কথা বললো, লোককে কাফের তৈরি করে না। তুমি যাদের আলোচনা শুনছো তাদের মধ্যে কেউ কেউ আছে লোককে কাফের তৈরি করছে, কাফের তৈরি করছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোথায় কিছু না, 3টে ফোনে ভিডিও থেকে বলে কবরে মাটি, ওসব বলে যাবে না, দলিল নাই বলছে, ওরে উড়িয়ে দিলে একদম। আর হাদিস শরীফের কিতাব মুসনাদে আহমদ ইবনে হাম্বল, মুস্তাদরাকে হাকিম, সুনানুল কুবরা লিল বাইহাকি, তৎসহ বিভিন্ন কিতাব এসেছে। আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু
قال لما أضيت أم كلثوم ابنة رسول الله صلى الله عليه وسلم قال لما أضيت أم كلثوم ابنة رسول الله صلى الله عليه وسلم في القبر নবী পাকের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা তাকে কবরের মধ্যে রাখা হলো দাফনের জন্য قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূল বলেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এটা আমাদের নবী বলে কবরে মাটি দিয়েছিলেন জোরে বলবেন না আর নবী বেদাত করেছে নবী গোমরা জিনিস করেছে নবী ভুল জিনিস করেছে আস্তাগফিরুল্লাহ আরেকটা riwayat আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি কোরআন শরীফ সূরা তোহা 55 নম্বর আয়াতে তাফসীর করতে গিয়ে একটা হাদিস শরীফ নকল করেছেন অফিল হাদিসিল্লাযী ফিস সুনানের কিতাবে এসেছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদারা জানাজা নবী পাক একটা জানাজায় হাজির হলেন ফালাম্মা দুফিনাল মাইয়িত ফালাম্মা মানে যখন দুফিনাল মাইয়িত যখন মাইয়িতকে দাফন করা হচ্ছে আখাযা কাফজাতান মিনাত তুরাব নবী পাক এক মুঠো মাটি দিলেন তুরাব মানে মাটি ফাআলকাহা ফিল কবরি নবী পাক ওই মাটিটা কবরের মধ্যে দিয়ে দিলেন হুম্মা অতঃপর ক্বালা আমাদের নবী বললেন মিনহা খালাকনাকুম হুম্মা অতঃপর আখাযা নবী পাক আরেক মুঠো মাটি দিলেন ওয়াকালা আমাদের নবী আবার বললেন অফিহা নুঈদুকুম হুম্মা অতঃপর আখাযা উখরা নবী পাক আরেক মুঠো নিলেন ওয়াকালা আমাদের নবী আবার বললেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা নবী পাক তিন পাটে এই আয়াত বলে তিন মুঠো মাটি কবরে দিয়েছিলেন জোরে বলুন কেন বললেন দলিল নাই আপনি দেন না আমি আবার বলছি বিসমিল্লাহ বলে দেন মিথ্যা ঝগড়া করো না উম্মতের মধ্যে কেন ফিতনা লাগাচ্ছেন পারলে 5 জনকে এক জায়গায় জড়ো করতে শেখেন 3 জনকে ভাগ করে দেন ওলিদের কাজ ভাগ করা নয় ওলিদের কাজ ভালোবাসা দেওয়া সুবহানাল্লাহ বলে ওলিদের কাজ ভাগ করা না হাত কানে ওলিদের কাজ হলো ভালোবাসা তৈরি করে দেওয়া দাদা হুজুরের জীবনী পড়েন তবে তো বুঝবেন ওলিদের কাজ কি না পড়ে না জেনে কার ফটকাবাজ কোথা থেকে 3টে ভিডিও চলে এলো কে কোথা কার ফটকাবাজি কে শুরু করে দিল ওইসব ভিডিও দেখে আপনিও বিয়াদব তৈরি হয়ে গেলেন আপনিও শুরু করে দিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এগুলো করতে নাই ভালো হতে হয় আপনি জানেন আল্লাহ ওয়ালাদের মান সম্মান ইজ্জত আল্লাহ কত আলা করেছে আপনি জানেন তাদের সম্মান কত আলা আল্লাহ পাক জানাতে করে হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে আলা মানাবিরিল লুলু মতির মেম্বার ওয়াজহিন নূর যাদের চেহারা থেকে নূর চমকাবে ওলিদে করে আল্লাহ আরশের নিচে মতির মেম্বার আল্লাহ ওলিদের জায়গা করে দেবেন জোরে বলো জোরে বলা গেল না বললেন আলহামদুলিল্লাহ তাদের নিয়ে ছোট বড় কথা বলে দিলেন খাজা হুজুর কেলে বাজে কথা বলে দিলেন বড় পিসাব কেলে বাজে কথা বলে দিলেন শরফুদ্দিন শাব্বু আলী কালান্দার 14টা বছর পানির উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করেছেন হরিয়ানার পানিপত হযরতে শরফুদ্দিন শাহ আলী কালান্দার রাহমাতুল্লাহ 14 বছর পানির উপর দাঁড়িয়ে ইবাদত করে শরীরের গোশতগুলো পচে খসে খসে চলে গেছে কিচ্ছু চাই না আল্লাহর কাছে ওনার আশা ছিল শের খোদাকে আল্লাহ যে মাকাম দিয়েছে আল্লাহ যেন আমাকে ওই দরজাটা দেয় যদি আল্লাহ দেয় আমাকে আল্লাহ খুশি হয়ে শের খোদার শরীর থেকে একটা খুশবু আল্লাহ বার করতে আল্লাহ ওই খুশবুটা ওনার গা থেকে বার করিয়ে দিলেন ওই জন্য ওনাকে বলা হয় বো আলী ফার্সি ভাষা বো মানে খুশবু বো আলী শের খোদা হুজুরের খুশবু শরফুদ্দিন শাহ হুজুরের গা থেকে বার হতো জোরে বলো জোরে বলা গেল না সুবহানাল্লাহ তানাদের জীবনী পড়ে তবেই তো বুঝে ওলিদের মাকাম কত আলা সম্মান দরজা আল্লাহ আলা করেছে মাকাম দিলেন আল্লাহর ওলি আমাদের ইমাম হযরত নুমান বিন সাবিত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আমাদের ইমাম যে জায়গায় হুজুরের কবর হয়েছে কোন বর্ণনা এসেছে 7000 বার ওই জায়গাটায় উনি কালামুল্লাহ শরীফটা খতম করেছিলেন 7000 বার জোরে বলো জোরে বলা গেল না সুবহানাল্লাহ কোন বর্ণনা এসেছে রাত্রিরে 2 রাকাত নফল নামাজের মধ্যে 30 পারা কোরআন শরীফ খতম করে দিতেন 2 রাকাত এই ঘটনাটা গেলে অনেক রকম ব্যাপার আছে অনেকে বলে পাটা পাল্টে নেওয়া পা পাল্টে নেওয়া মানে পাটা উঠিয়ে নেওয়া না কারো যদি দুটো পা সুস্থ হওয়ার পরও এক পায়ে দাঁড়িয়ে নামাজ পড়ে নামাজটা মাকরুহ নামাজটা পূর্ণ হবে না কেন অঙ্গ তো ভালো অঙ্গ ভালো পা তুললে নামাজ হবে না
হুজুরের সামনে যেটা বলা হয় ওটা বলা, বুঝা, পড়া, শোনা চারটের কম বেশি ভুল হয়ে যায়। ওটা এইরকম দাঁড়ায়, আমরা অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ের ব্যথা হয়। অনেক সময় কি করি বলেন তো, একটা পায়ে একটু ভার বেশি দিয়ে দিই, একটা পা হালকা করে দিই। আপনার বাজারে যান, হাটে যান, কাস্টমার খুব ভিড়, কাস্টমার বুঝতে পারছেন না, বিল করছে, একজন ক্যাশে বসে আছে, একজন দাঁড়িয়ে কাস্টমার ডাকছে, হয় না? দাঁড়িয়ে আছে, যন্ত্রণা হচ্ছে, একদিকে হেলান দিয়ে আছে, আবার কিছু করবার পায় অন্যদিকে হেলান, পাটা কি তুলে নেন? পা তুলছেন না, কিন্তু ভার কম বেশি দিচ্ছেন। হুজুর যে পায়ে দাঁড়িয়ে প্রথম রাকাত পড়তেন ভার বেশি দিয়ে, পরের রাকাতে ওই পায়ে ভারটা কম দিয়ে পরের পায়ে ভার বেশি দিতেন। কোন বর্ণনা এসেছে হুজুর আমার আবু হানিফা হুজুর এক রাকাত নামাজে গোটা 30 পারাটাই অনেক সময় খতম করে ফেলেছেন। জোরে বললেন না? আর কি জোরে বলা গেল না? এত আলা দরজা আল্লাহ হুজুরকে দিয়েছে, আমাদের ইমাম এত জ্ঞান আল্লাহ দিয়েছেন, এত ইলম আর এত তাকওয়া হুজুরের মধ্যে ছিল, তাকওয়া পরহেজগারিতা। হুজুরের কুফায় ব্যবসায়ী এসে মদিনা শরীফ থেকে ব্যবসায়ী হুজুর দোকানে না, ওনার ছাত্র মাল কিনেছে, কত দাম? 1000 দিরহাম। এই যে দোকানে গেলেন, কুফার একজন বললেন আবু হানিফা দোকানে যাচ্ছে যা নোমান মিসাবে, তবে মাল দাম দর করবেন না। কেন? উনি মালের লাভ নেয় না, যে দামেই কেনেন সে দামে অনেক সময় দিয়ে দেয়। মনে আছে কত দাম? 1000 দিরহাম দিয়ে কাপড় নিয়ে মদিনা শরীফে ব্যবসায়ী চলে গেছে। হুজুর বেশ কদিন পরে বলছে বাবা এই কাপড়টা, বলে হুজুর বিক্রি করেছো, কত বাবা? 1000 দিরহাম। ওহ তুমি আমার দোকানে বসে লোককে এত ঠকাচ্ছ কেন হুজুর? আমি তো কিনেছি মাত্র 400 দিরহাম। 600 দিরহাম লাভ করেছো, এত লাভ? হুজুর ওই 1000 দিরহাম নিয়ে মদিনা শরীফের দিকে রওনা হয়ে গেলে। আল্লাহ পাকের ওলি ও জবাকে চার ইমামের এক ইমাম, বিশ্বের ইমাম, জগতের ইমাম, আমার আপনার ইমাম হযরত নোমান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ওই ব্যক্তিটাকে খোঁজেন, ওই মানুষটা কোথায় গেল? ওই ব্যক্তিটা কোথায় গেল? আল্লাহর ওলি খুঁজে খুঁজে মসজিদে নামাজের জন্য ঢুকে গেলেন। আল্লাহর ওলি দেখতে পেলেন ওই কাপড়টা পরে নামাজ পড়ে পাশে দেখিয়ে নিয়ত করে নিলেন। নামাজ শেষ, হুজুর ধরেছে আমার কাপড় ফেরত দেন, আপনার 1000 দিরহাম না। উনি বলছে আমার কাপড় মানে? আমি যে কুফায় গিয়ে আবু হানিফার কাছ থেকে কিনেছি নোমান বিন সাবিত। আপনি কে? আপনি? আমাদের ইমাম বলছে আপনি আবু হানিফাকে চেনেন? চেনেন মানে তার কাছে কিনেছি। হুজুর হেসে বলছে আবু হানিফা কই? বলছে না এখানে। হুজুর বলছে আমিই তো আবু হানিফা। তাহলে না না, আপনি আপনার 1000 দিরহাম নেন, আমার কাপড় আমাকে দেন। কেন? না আমি কাপড় পেয়েছি, আর যে কদিন পরেছেন খুশি মনে পড়তে দিলাম, ওর দরুন টাকা লাগবে না। উনি বলছেন কেন? আমাদের ইমাম বলছেন না, এই কাপড়টা কিনেছি আমি মাত্র 400 দিরহাম, আর আপনাকে আমার ছাত্র বিক্রি করেছে 1000 দিরহাম, 600 দিরহাম লাভ, আমি এত লাভ নেব না। এরকম কর্মচারী যদি আমাদের দোকানে হয়ে যায় কঠিন ব্যাপার হয়ে গেল। এই কর্মচারী যদি আমাদের দোকানে মিলে যায়, এই টেকনিকে খরিদ্দারের সাথে টেকনিকে ব্যবসা করা তো কঠিন অবস্থা। দোকানে যাওয়ার প্রশ্নই নাই, নিজে গেলে এরকম কঠিন ডিল করতে পারবো না। তুই কর ওখানে বসে, খালি হিসাবটা ঠিক রেখে দে। হুজুর বললে এই 1000 দিরহাম না, আমার জামা ফেরত দেন, যে কদিন পরেছে টাকা লাগবে না, এমনিই দিলাম। উনি বলছেন না, কাপড় আমি দেবো, টাকা কম লাগলে বলেন আরো দিন, কম হলে বলেন আরো দিচ্ছি, কাপড় দেবো না। হুজুর বলছেন না, উনিও দেবে না, ইনিও ছাড়বে না। আমাদের ইমাম জোর করে 600 দিরহাম ফেরত দিয়ে আসল দাম 400 দিরহাম ওটা রেখে মদিনা শরীফ থেকে আবার কুফায় চলে গেলেন। এটা হচ্ছেন আমাদের ইমাম। জোরে বলো। সেই ইমামের মুকাল্লিদ আমরা। জীবন তৈরি করেছেন তাঁরা, সারা রাত মসজিদে কাঁদতেন, সারা রাত অফ করে সামান্য চিরাগটা জ্বলিয়ে মিহরাবের কাছে দাঁড়িয়ে কাঁদতেন, ইবাদত করতেন। ফজরের আগে তাহাজ্জুদ পড়ে নিজের দাড়িটাকে ধরতেন আমাদের ইমাম।
এই দাড়িটাকে ধরে কানতেন আর বলতেন, আল্লাহ আমার দাড়িগুলো সাদা হয়ে গেছে, আল্লাহ আল্লাহ আমার দাড়িগুলো সাদা হয়ে গিয়েছে, আল্লাহ আল্লাহ আপনি আমাকে জাহান্নামায় দেবেন না, আল্লাহ আল্লাহ আপনি আমাকে জাহান্নামায় দেবেন না, আল্লাহ আল্লাহ আপনি আমাকে জাহান্নামায় দেবেন না, আল্লাহ। নিজের দাড়িটাকে ধরে আল্লাহর কাছে মসজিদে এইভাবে ধরে ধরে কানতেন। উনি হচ্ছেন আমাদের ইমাম। জোরে বলুন। জীবন তৈরি করেন, গুনাহ করে ফেলেছেন, ফিরে আস। আল্লাহ পাক সুবুদ্ধি দান। আল্লাহ আমাদের ভাইগুলোকে বোঝার তৌফিক দান। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা আল্লাহ 5 ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করিয়ে নেন। বলুন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ছেলেরা নামাজ পড়বেন, নামাজ পড়বেন, নামাজ পড়বেন। 150 ঘরের মসজিদ, 200 ঘরের মসজিদ, 100 ঘরের মসজিদ, ফজরের সময় যদি ইমামকে অপেক্ষা করতে হয় জামাতের জন্য, এর থেকে লজ্জা আমাদের জীবন আর কিচ্ছু নাই। এর থেকে লজ্জা জীবনে কিছু। কেন নামাজ পড়েন না? রাত 4টে অবধি ফেসবুক ঘাঁটতে পারলেন, ইউটিউব দেখতে পারলেন, মেসেঞ্জারে চ্যাট করতে পারলেন, ইনস্টাগ্রামে ভিডিও দেখতে পারলেন, ফটো আপলোড করতে পারলেন, ভিডিও আপলোড করতে পারলেন, আর 15 মিনিট জেগে ফজরের নামাজটা পড়তে পারলেন না? এই রাত 1টার সময় 12টায় খেয়ে ঘুমিয়েছেন, তখন থেকে ভোর 4টে পর্যন্ত নেট ঘেঁটেই গিয়েছেন, কোনো ক্লান্তি বলে জিনিস নাই। একটার পর একটা ভিডিও দেখেছেন, কানে হেডফোন দিয়ে চ্যাট করেছেন, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, টুইটার এই করেছেন, কোনো ক্লান্তি নাই। খালি 15 মিনিট বাকি আজান হবে, এবার যেন চোখ জুড়ে আসে, একটু ঘুমিয়ে পড়ি, সকালে উঠতে হবে। এতক্ষণ ঘুম পাইনি, এতক্ষণ ঘুম পেল না, এবার ঘুম পেয়ে গেল। আস্তাগফিরুল্লাহ বলে। আপনি এক জায়গায় চাকরি করেন, প্রথম দিন বলে আজকের শরীরটা খারাপ, যদি আধ ঘন্টাকে ছেড়ে দিতে চলে গেলে। দ্বিতীয় দিন কি বলছে, যদি একটু ছেড়ে দিতে চলে গেল। তৃতীয় দিন, চতুর্থ দিন তোকে আর আসতে হবে না, তুই ঘরেই থাক, বলবে না? আল্লাহ আমাদের তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। আল্লাহ ঘুম থেকে উঠা থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত ইবাদত বলে কিচ্ছু নাই, কিন্তু আল্লাহ আমাদের রিজিক বন্ধ করছেন না। আল্লাহ আমাদের রিজিক বন্ধ করে নেই, কিন্তু ইবাদত কিন্তু আমরা কিছুই করতে পারছি না। নামাজ নাই, তাসবিহ নাই, জিকির নাই, কিচ্ছু নাই, কিন্তু রিজিক আল্লাহ আমাদের দিয়েই যাচ্ছেন। কত সুন্দর আল্লাহ সুস্থ রেখেছে, হাত ভালো, চোখ ভালো, মুখ ভালো, শরীর ভালো, পা ভালো, সুস্থ শরীর, ইবাদত নাই, ভালো হয়ে যায়। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দেন, শয়তানের ধোঁকা থেকে আল্লাহ দূরে রাখেন। বলুন আমিন। এদি করলাম, আল্লাহ যদি আবার কোনোদিন মৌকা দেয় তা আলোচনা হবে ইনশাআল্লাহ। আসে যে নবী কেনা বানান, আল্লাহ পাককে যে বানাতেন না, যুগটা ইয়ামে জাহেলিয়াত, অজ্ঞতার যুগ, অন্ধকার যুগ।